দাও সুন্দরী। দূর হালা সিনেমার ডায়লগ রয়েছে তোমার সাথে কিন্তু আমার স্বামী কিন্তু অনেক হ্যান্ডসাম আমার স্বামী বিদেশ থাই দেখা কিন্তু আমি তোমার লাগে যাইতাছি জি জি হ্যাঁ তুমি কিন্তু আমার জীবনও ছেড়ে যায় আর বানা ওই কবিতা রাজন করে নাই ব্যাগের মাছ মধ্যে রান্দার কইছি মাছ রান্দে নাই আরে খাচ্ছনি ব্যাগ আসলতে কাপড় চোপড় বস ই তো রাইছে হায় হায় গো তাইলে বান তোমার পোলার বমাইছে লগে পলায়া গেল আমার পোলার কপাল ফুললো এরা তুমি নাহি রে? হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি। এটা কেডা? আমার মামা আমার নিতে আইছে ও তেলাঙ্গ তাও এটা যারা প্রবাসে থাকে যারা বাহিরে থাকে তাগো দিকে নজর দিও না যে হারে আমার স্বামীটা নিজের বাপ মা সংসার ফেলাইতে বউ বুলান ফেলাইতে প্রবাসে থাকে সব দিকে গাই খেলাধুলা এই যে ভাই একটা কথা হবে না আপনি আমার ধর্মের ভাই এটা সত্য আমি তো ধর্মের বাপ মাগলো কেমন এটা করে হাতে কথা কর হাতে কথা কর শুনেন ভাই আমার স্বামী তো থাই বিদেশ হ্যাঁ এর লগে হেল লাগে আমি পিরিত করছি কয়দিন 6 মাস ধরে এখন আমার পলাই যাইতেছে আমাকে ধরাই দিয়েন না হায় রে হায় এই জন্য মানুষের উপকার করতে নাই উপকারের গলায় ধরি হ্যাঁ কোন সময় তেনে বইয়া রইছি নিজের সংসারটা একবারে ফেলাই দিয়েছি এই খবর যদি আমার জামাই জানে আমার এই কুলো থাকবো না ওই কুলো থাকবো না আর এই পাড়ারে কোন সময় ফোন দিছি এখনো হয় না হ্যাঁ বইয়া থাকতে আর ভাল লাগতেছে না কেউ যদি দেখে বাইতে যায় জীবনে কইয়া আর বাইতে কইয়া দিলে তো আমার জীবন শেষ জামাই ডিভোর্স দিব মায়ের রকম এলাকাতে বাগমু কোন সময় যাইবো নাকি জাম হই গা আইছ না ভাই ইস মনে বিমান দিয়ে আইছো বিমান দা মুখে তুমি গাদা কথা কও কইছিস এতক্ষণ লাগলো কে এত কথা আর খালি দিকে গেছিলাম বিপদে বসে তোমার এই যে কামডা আমি যে কইরা দিতাছি আমি যে পিয়নগিরি করতাছি যাইয়া যাইয়া হ্যাঁ এটা যদি আমার জামাই জানে আমার অবস্থাটা কি হবো অবস্থা তো ভাই তো জানি যে কি হবো তোমার নালি ছাইরা দেব নালি মানে গুতানি খান লাগবে ওই তো তাহলে তোমার যখন ফোন দেই তখন খেটাকে ঠাইয়া পড়া লাগবে বুঝো নাই একটু দেরি হইছে ভাই রাগ করো কে সব কিছু রেডি করে থুয়েছি প্যাকেট গুছানো হয়ে গেছে তুমি খালি যাইবা মালটা নিবা আর বাগবা মানে যামু আর নিমু আর বাগবো ও আর আমার তুমি তো তোমার এক নাম্বার বিয়ার বুঝো না তুমি যদি সহযোগিতা না করতে তার আমি ভাগা আমনে সত করে পারবা না এখন আমার মালপট্টা কবে বুঝাই দিবা তাই কও তোমার দি হ্যাঁ এরে তোমার ফ্যাক্সলের নাম্বারটা দিবা একবারে মনে করবে একবার তোমারটা বিকাশে ঢুকা দেবো টাকা তুমি খালি অ্যাকাউন্টে থেকে তুলে নেবা আর যাইয়া গিয়া কিন্তু বরাবর বাসর ঘরে ঢুকা যায়ও না অনেক কাজ আছে সম্পূর্ণ কই কি কাজ ওমা যাইয়া দুই একজন আত্মীয় স্বজন মিলাইয়া একটা কাজীর আব ধরবা দরকার হলে 10 টাকার জায়গায় 20 টাকা দিবা দিলাম দিয়ে কাজীরে আনবা আল্লাহ তোমার এই যে সেকেন্ড হ্যান্ড বউ বর্তমান তো সেকেন্ড হ্যান্ড বউ এখনো তো বিয়া করো নাই হ্যাঁ সেকেন্ড হ্যান্ড এটারে বালা করে তেল দিয়া বুঝাইবা যে শোনা তুমি আমার লাগে থাকতে হলে তোমার তার পরিমাণ তাতে তেল কয় মন লাগা হারে তেল 2 পাউন্ড লাগাইলেই চলে নাই আঙ্গ যে বাড়ির পশ্চিম মোরা যে মেল আছে না মেলে থেকে না মেলে নিয়মনি মেলের তেল যে বুড়ি ভাঙ্গাইয়া খালি পরে খালি ওন থেকে নিয়ে নেস দাও মানুষের তো তোমার এই কাঁচা তেল দেওয়া লাগে না মুখের তেল দেওয়া লাগে ও আমি আর কত তেল লাগবো আমি এত ঢের তেল দেখি এখন ওই যে মাইয়ারে বুঝাইবা বালা কইরা যে তুমি আমার লগে সংসার করলে শোনো আমি তো তোমার জীবন দিয়ে ভালোবাসি তোমার আমি বাঁচতাম না তুমি আমার জানের জান কলজা গুর্দার ফ্যাপসা মাইডার বিসমিল্লাহ তুমি যদি আমারে চাও আমিও তোমারে চাই জান পান দিয়া তুমি শোনা ময়না দয়া কইরা হে বেডারে ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে দেয়া আমারে আলহামদুলিল্লাহ কবুল কইয়া জড়াই ধরো আচ্ছা হ্যাঁ এরা করার পরে তারপর তো বাসর করে হবে না আগে এই পোলারে ক্যান্সেল করা লাগবে ডিভোর্স দেওয়া লাগবে দিলাম ডিভোর্স লেটারটা পাঠাই দেওয়ার পরে তারপর দে তুমি বেনারসি পিন্দায়া বিয়া করবা কবুল কইয়া আমি বেনারসি করব তোমার বউরে পিন্দাইবা আমি পাজামা পাঞ্জাবি পরব হ্যাঁ আচ্ছা বিয়াটা পরায়া হ্যাঁ খেপ বাসর ঘরে ঢুকে যাইবা তখন তো সিজি হতে না বাসর ঘরে ঢুকার পর তেনে প্রস্তুতি নিতে থাকবা কবে একটা বাচ্চা যেমন সিনেমার মধ্যে ভিলেনটা নাই করে দেখ চলে দাও সুন্দরী দূর হালা সিনেমা ডায়লগ রইছে ওই বাগরে বাসর ঘরটা করতে হবে কইতাছি যে বাসর ঘরের পরের তেনে বাচ্চা কাছে নেওয়ার একটা চিন্তা ভাবনা রাখবা যেন বাচ্চা হয়ে গেলে হ্যাঁ কিসের চিন্তা বাচ্চা যদি তাড়াতাড়ি হয় ওই বেড়ায় আর কোনোদিন তোমার বউ নিতে পারবো না ও তার মানে বাচ্চা সহ তো নিব না ইমার্জেন্সি বাচ্চা না লাগবো হ্যাঁ বুঝছি তোমার বউ তোমার কাছে থাকবে আচ্ছা তুমি যাও এই যে দিক দিয়ে যাইয়া ও যে দেখতে পাচ্ছ জানলাটা হুকি দিতেছে মনে হয় হ্যাঁ আমি গেলাম আমার ফোন দিও বিকাশ নাম্বার তো আছেই পাঠাই দিও যাও শোনো টাস যাও
যাজ্ঞা পিয়নে যে আমার এত সহযোগিতা করতেছে পিয়নরে তো তোমার ঠকাম না শোনা তুমি রাগ করে না তোমার ঠিক মতো ফসলটা পাঠিয়ে দিব আর মাইসের নাম্বারে দেখে যার মানে জানো নাম্বার বলতে জানি না যাই এখন কো বোমা ঘরে না আয় বোমা কি হইছে আম্মা চিল্লান কে তোমার আমি কাপড় পালা হয়ে গেলাম হঠাৎ কাপড় খুইলেন না কি বিনছ আম্মা যেই গরম পড়ছে আর যে রোদ উঠছে কাপড় হইছে বেড়া বেড়া লাগতাছে এর লাগি পিন্দে একটু শান্তি মতো পিন্দাই বই রইলাম ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি একটা কাম করো কি? ফ্রিজ থেকে যে তেলাপিয়া মাছ আছে না তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ বাইট কইরা তেলাপিয়া মাছ দিয়ে রাড়া দিয়ে রানবা আর ট্যাংরা মাছটা ভুনা করবা টমেটো দিয়া আচ্ছা, আমি ঠিক তো আইতাছি তোমার পাশে চাচি হরি আছে না আমার একটু ডাকছি আমি হুই না আইতাছি তুমি তাড়াতাড়ি করে রাখো আচ্ছা ঠিক তোমার আছে বসুন আবার খাইবার আবো আর আপনি চিন্তা করেন না আমি মাছ বাইর করে দরকার রাইন্দে বাড়ি থুয়ে রেডি করে থমুনে কোনো সমস্যা নাই ধরে ঠেলাই আসলে প্রধান সালাম দেন দেন সালাম আলাইকুম কারবে হাত ধরে তুলি এই যে নাইসো আইয়া পড়ছি যে হুনো খালি ঠকর এখনই বকর যাওয়ার করতেছে। লাগবে এখনই যাওয়ার লাগবে আমি আমার তো খাউরি আবার আয়া পড়বো আমি কাল খালি গাইমে সিরস করিতেছি শিখি বেতে গিয়ে হোক খালি যা হালিবারে একবারে ক্যাপচার করবো তাহলে তো হ্যাঁ এই যে হ্যাঁ আমার আত্মার মধ্যে খালি ধকর বকর করতেছে আর জানি কি গাইমে সিরে গেতেছে জড়াইছো? এই যে তোমার ভাবি কোনে গেছে আমার ভাবি না আমার শাশুড়ি ও থুকি শাশুড়ি কোনে গেছে এটা সে আবার গেছে পাশের বাড়ি আমার হ্যাঁ, কইছে হ্যাঁ। ফ্রিজে মাছ বাইর করে রাইন্দে থোয়ার লাগিয়া যদি খালি হের সামনে পারি আমার ঘরে তেলের নাগাল তেলের মধ্যে বড় মাছ যাবা ভাইজা উল্টা পাল্টা করবে তুমি হেই চিন্তা বাদ দাও হ্যাঁ। আমি কি কই হেইডা হলো কি? তোমার চাইতে কিন্তু আমার স্বামী কিন্তু অনেক হ্যান্ডসাম Handsome, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী বিদেশ থাই দেখা কিন্তু আমি তোমার লাগে যাইতাছি জি, জি, হ্যাঁ তুমি কিন্তু আমার জীবনও ছেড়ে যায় হারবা না নো কথা নেবা দাও কথা কথা দাও হে আকাশ হে বাতাস এ আমার হসির বাড়ির গাছপালা ছাগল কুতা যে যাই থাক ঘরের দরজা জানলা মালা টেবিল চেয়ার খাট মাঠ তখন সাক্ষী রেখে আমি তুলি বেগম রে বিবাহ করিতাছি বিবাহ করতেছো কই তুলি কি কমু বিবাহ করতেছো এখন তো আমরা পলাইতাছি বিবাহ না পরে করব আমরা পলাইতাছি তোমরা সাক্ষী থাকো লো তাড়াতাড়ি লো আমার হাসুরে ফল আবার ছেঁচবো শেষ পথ তোমারও শেষ আমারও শেষ যাওয়া হবো না আমার মধ্যে থেকে আমার গুতা খান্না এই যে হুনো কি টিয়া পয়সা লইছো কি কে বসে কে তোমার ব্যাগে আমার ব্যাগে তুমি কয় লাখ নই চাও আমি বেশি লো হারি নেই 10 লাখ এই দুই তিন লাখ কবো দিতে লাগবো ওইটাই চলবে ন তুমি খালি কি যে মনে হলো না নাকি সবই আমার বসায় থুইছো পাগল রে আমার কাছে কিছু আছে মোবাইলের মধ্যে আছে কিছু ওটা ঢাকা যায় চান্দরা যায় আল্লাহ জানে যে ফোন নির লগে ফলাইয়ে জীবনে ঠগি না জিতি আল্লাহ মাবুদ তুমি তো কো চকটি বিবাহ আমি যাব না তোমার লগে তুমি তো কো চকটি বিবাহ ভালোবাসা করছো আমি কোন উনকে ভালোবাসা করি আমি তোমার লগে যাব না তুমি যদি নিয়ে আমার ফিলার বসায় না রাখতে যদি টিনের ঘরে রাখো মাটির ঘরে তাতে আমি থাকা হারমু পাগল তুমি একবারে পাগল তো আমি তো কান্দাকে ভালোবাসা করছিলাম এই শহর এলাকায় থাকবো না কি জানি তাদের না টাঙ্গাই ঢাকা মনে করো মামিসিন্ডি এলাকায় কোরআন থাকবো না ডাইরেক্ট রংপুর দামগা ওনে মনে করতে তামুকের আবাদ হয় তারপরে মনে করো ভুট্টার আবাদ হয় ওনে মনে ভুট্টা খেতেই মনে করতে বসবাস করে আর যদি বলি তার মানে তোমার ইচ্ছা রংপুরতেই কামলা দেবা হ্যাঁ? কামলা না দিলে মনে হয় না বাড়ি বাড়ি রংপুরে মানুষে খায় ঢাকা সরাই কামলা দিয়ে আর তুমি যাবা রংপুরে কামলা দিতে হ্যাঁ? পাগল রে আঙ্গরে ফেলাইট ভাড়াটা কম না বইয়ের নিয়ে একটা টিনের ঘর ভাড়া করুন মন থেকে টিনের ঘর ভাড়া থাকবা টেহারি থাকবো নি বেশি ভাঙা যাবো না নি। লো এখন তো নামছি এখন তো কিছু করার নাই এখন তো ঘরে ওড়া হারমু না যে পথে আমার পা দেওয়া শাশুড়ি যায়। আইবো হের আগে লো একবার পা দিলি বারে আর আসা যায় না বুঝছো জানি আসো। আহো তাড়াতাড়ি আহ। এরা তুমি নেই রে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা কেডা আমার মামা আমার নিতে আইছে ও তেলাঙ্গ তাও এটা তো সব ভালো আছেন জি আল্লাহ কবে আসছিলেন এই একটু কতক্ষণ আগে। আগে আধা ঘন্টা হইছে একটু আগে তো তুই গেতে যাগনে বাপের বাড়ি যাইতাছি মামা নিতে আইছে মামি বলে আইছে বাড়িতে লগে নিতে আইছে ও মানে মামার বাড়ি যাবি হ্যাঁ আচ্ছা তাহলে যা দেখে না যাস আচ্ছা ঠিক আছে তাইলে আরে ভালো চিনি নেই তো পরিচয় তো করে দিলি না ভালো করে আমরা চিনবেন না বুঝছো? আরে এটা হইছে আমার ছোট মামু
ও মুখটা দেখা যাবে না এডো না মামা এবার এই সমস্যা কাশিতে সমস্যা দুলাবালি গেলে অ্যালার্জিতে সমস্যা তোর মামা তো চুরি টুরি করে এই দেশে হয় নাই মুখ বাঁধে চলে গে তা তো বিয়ার মধ্যে হারে দেখছিলাম না আরে হেলে দেশে আসলে না হে সুইজারল্যান্ড ছিল বাহিরে ও তুই সুইজারল্যান্ডের চেহারা জোড়া দিলি সুইজারল্যান্ডের পশ্চিম যে মনে করে বাগুন ক্ষেতের দক্ষিণ সাইডে যে উগা বাগুন ডাল হেনা ছিলাম ও ভাই মুখটা দেখলি সে তাও ওই বাবার পরিচয় থাকে ও এই লোক মামা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দেখা গেলাম কামানের ভাই আচ্ছা দেখেও না যাস যেমন যাও আচ্ছা নচ্ছন গচ্ছন তো ভালো দেখলাম না আজকালকার ব্যাপারে পলাই যায় হেরাও একজনের দেখাই মামা হয় এটা হয় এটা হয় আসলে জামাই না পলাই গেল নাকি আমি তো পরিচয় একটু চিনি ভাব আমি তো কহারলাম না আচ্ছা যাই ফেলাসও বইনি বৌমা বৌমা ওই কবিতা একটা লোকে বাইতে খবর নাই খাচ্ছুন রে দেখি না ওলার বড় দেখি না বেটার তো কমে গেছে গোসলি করে গেল নাকি ওই কবিতা কি হইছে এত ঠাড়া অবস্থা কি হইছে গরমের মধ্যে বাইর থেকে হারে বাড়ি উনা ফুনা বলে এরা হয়তো চোর ঢুকে যাবে এক চুরি করে নেবো তা তো তোমরা খেয়াল করবে না বাইতে হুনা ফেলাইছে মুখে তোমার পোলার বউ ঘরে ও। আমি ওমরা গেছি কাকি ডাক দিতে হেনে গেছি ওলার বউ ঘরে এনে ডাক্তার সাহেব 10 মিনিট ধরে ঘরে একটা লোক নাই বাইরে কোনো লোক নাই দেখো ডাক দাও তাতে খাবার টাবার দিবার কাউ খিদা করে লাগছে হ্যাঁ হ্যাঁ পোলার বউ তো বাইতে নাই কিভাবে বাইতে নাই তোমার পোলার বউ এমন সুন্দর এক জামা পিনছে আমি বললাম কাপড় খুলে তুমি জামা পিনছো কে পাক- কয় আম্মা আজকে বেশি গরম লাগতাছে তো হে কারণে ভালো লাগতাছে পাকের ঘরে কি সাথে দেখছাও না দেখি না দেখি না। দেখাও আর দেখছেন ঘরে যে কাপড় চোপড় আসাল হাই রে হাই এত চোখে চোখে রাখার পরেও দেখছেন এই ওই কবিতা রান্নান করে নাই ব্যাগের মধ্যে- মাছ রান্নার কইছি মাছ রান্ধে নাই আরে খাচ্ছ নি ব্যাগ আসলতে কাপড় চোপড় বস ই তো নাই কে হ্যাঁ হ্যাঁ গো তাইলে বান তোমার পোলার বউ মাইছে লগে পলায়া গেল আমার পোলার কপাল ফুললো আগে বাইশের কথা কইতে দেখছেন আগে কোনে গেল কি সময় বুঝতাছি না তো তুমি মুরা যাও আমি মুরা যাই এখানে কথা কইয়া সময় নষ্ট করন যাব না সময় মানুষ কম মনে করো সব শেষ হবো। বদলা দিয়া থয়া যাও হাই রে হাই পোলায় যদি শুনে আমার মাথার মধ্যে বাড়ি মারবো থাকো প্রবাসে বিদেশ থেকে কমো যে আব্বা তোমার এত টাকা পয়সা দেয় আমার বউডারই তুমি চেক দেয় হারসা দেখছি কোনে বিস্তার চলে সহি চলে তো নাই ও বেহে যা ওই বেতে যা আমি ওই মোড়া রাস্তায় গেলাম হাই রে হাই। খান্ডে যাবা নির্ভরে হারাহারি করে না দিলামি করে গেলি বারে ধরা খেলি বারে মারবো তুই রামাইছি শরীরটা তো অসুস্থ এনে তো কইছিলাম আমি কয়দিন পরে পলাই শরীরটা তো সুস্থ ও তুমি তো কই কইলা যায় ন জায়গা তাড়াতাড়ি না গেলে আবার ভেজাল যাবো পরে দেখামু না এই যে ময়নারের লগে দেখা হইলো না হ্যাঁ। ওই আমার স্বাস্থ্য দেওর শুনা ওই যে ওইনে বই যে দেখা হইলো পাগলটার লগে হ্যাঁ হ্যাঁ তুমি আগে কমা না এর লেগেই তো আমি বুদ্ধি খারাই কইছি তুমি আমার মামু লাগো আবার যে মাথায় দেবো ঘুরে দেখছে তারপর তোমার রোদে এটা না এটা খুইলে বগের দেখছে আরে দেহে দেহুক গা তুমি আর আমি যাম গো পলাইয়া তোমার আর আমার কিডা পাইবো কেউ পাইবো খুঁজা ঠিক আছে আজকে হ্যাঁ, আমরা এই এলাকাতে সারা হয়ে যাবো গা হ্যাঁ ভালো একটাই লোক ভালো করে এরপর যদি কেউ মুখ দেখতে চাই হ্যাঁ। তার মুখ দেখাবা না তুমি ভালো করে মুখ টুক দেখে নাও টুকা ও ঠিক ঘুমটা দাও হ্যাঁ ঘুমটা দাও দাও আগে দাও আগে দাও হ্যাঁ আচ্ছা জামুনে হনো কম আমরা তো জামু বাসা মাসাও তো ঠিক করুন নাই ও প্রথম রাত না রাস্তায় থামন লাগবে হাই রে বাইরে বুঝে না একজনে যদি ভাইগা যায় আরেকজনে নিয়ে একবার ইগের সত্যি ইগের বাসা বাড়ি ঠিক করে আমি তো তোমার এখানে ভরসা যায় করা হারি না যায় এখানে যায় এনে তো বাসা ঠিক করে নাকি আগেই বাসা নিয়ে এসেছি আরে হে বেডা গয়টা তো বেডা গো মতো বেডা লাগে তুমি তো হে বেডা গো মতো না তোমার ভরসা হয় না তোমারে দিয়া আমারে তো বড় সব না আমি তোমার ধোকাবাজি করছি কোনো তোমার ছেসে মেসে মানুষ আমার লয়ে গেল তুমি কিছু হারবা না হ্যাঁ খাইয়া তোমার খাই না কোনো শক্তি নাই আমি তো মরতাম মানুষ না আমি আমার কাছে আমার শেষা মাথা দেওয়ার তোমার মাছি নিয়ে যাবো গা আচ্ছা লও হ্যাঁ, দেখি। পরে চিন্তা পরে হরমোনে আগে ভাই এটা বাসা মাসা ঠিক করে আচ্ছা নিয়ে দেখলাম না অনেক কি খুঁজতে যাও কাকা আরে কোষ্টা রে বাবা একটুকা সমস্যা হয়েছে কত কি সমস্যা সমস্যা আছে তা তুই কোনে গেছিলি আরে ক দেখি কোনো সমস্যা মেয়েরান যায় নাকি আরে ঘরের কথা পরের কাছে কর না কেনা অন্য একটা সমস্যা আছে না কইলে কি বুঝবো কি বাগৈ কাকা আচ্ছা তুই কোনে গেছিলি তাই কছেন মাথাটা নষ্ট করিস আগে এত গত কোন ইচ্ছা ছিল
আমাকে বাইতে না আমাকে বাইতে কোন স্টাইল নাই তুলিরে দেখলাম হ্যান্নকে ব্যাগ নিয়ে গেল কইলো যে আঙ্গ মামা আইছে আইগা দিবার গেল এই না কইলো হাই এইটাই তো শরমের হ্যাঁ? কথা এইগুলো এই যে পোলার পরে তুলিরে তো খুঁজা পাইতাছি না তাই নে হ্যাঁ। তাহলে তো এই বেড়ার লোক বাইরে জানাই এন বেড়া কেরা কি কইছে বেড়ারে তো ছাদে মাল নাই মনে করো চুল নাই চাঁদনি চুলা মাথায় সাফা মাফা ভাঙ্গা বোঝা কি মুখ চুলা ছোড়ো মোড়ো এই যে টোনা তুই জিজ্ঞাসা করি না ওটা কেরা কইলো মামা হয় মামা হয় হ্যাঁ। হাই রে হাই শালির মেয়ে আমার মান সম্মান সব শেষ দিছে কমে গেছে গেতেলি স্ট্যান্ডে গেলি পাইবা বাস স্ট্যান্ডের আগে আছে মনে করো কোন বাইপাস গেছে নাকি পুরান বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডে পুরান বাস স্ট্যান্ডের আগে পুরান বাস স্ট্যান্ডের আগে থেকে মনে করো হুন থেকে অন্য জায়গায় জায়গা ডগর ধুবলে খালি হ্যাঁ, পাবো হ্যাঁ। হাই রে শালির মেয়ে তোমার মান সম্মান শেষ করতেছে গেলাম আমি এই জন্য তো গেল আর আমারে কইলো যে এটা আঙ্গ মামা হয় না প্রেমিকা হয় বাইরে গেছে গা এলাকায় মাইক মেরে কয়া দেমু কালাসানের পোলার বউ বাইরে গেছে গা এবার মিছা কথা কয় গা হায় হায় রে ইজ্জত শেষ। জঙ্গলে বসে তাস খেলা ভালো লাগে না এই যে মেহমান এই যে এমনি ভালো করে এমনি কি ভাই আমি যারা আইডিয়া করছি হেই রাই তাই জন্য আমার দোকানে ঘুমটা দিতেছেন আমার নাকি বুঝছি তো প্রতিদিন তো কাপড় পরা দেখেন আমাকে চিনতে পারেন নাই কি আছেন এই তো ভালোই আরে হসপিটাল ভালো আছেন হ্যাঁ সবাই শাশুড়ি ভালো, কোন সবাই জামা নিছেন জামা লাইছে যে বাপের বাড়ি ভাবির বাড়ি হ্যাঁ ভাবির বাড়ি জামা নিছেন দেখরা এই আমার ছোট মামু ছোট মামু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই সাহেব ভালো আছেন না মেলা দিন অন্তরে এলাম আপনারা কোন জাতের স্টাইলেন আমি চিনা আলাম না ভাগ্নি বিয়া দিছেন আপনারা ঘন ঘনাবেন 6 মাস পর পর আহেনকে আরে আমার এই মামু থাই হইছে যাইয়া সুইজারল্যান্ড দেশের বাইরে থাই লাগা আহারে নাই আপনি সুইজারল্যান্ড থাকেন হ্যাঁ। তার পুবে যে মাছটা খেলেন সামনে চেহারা দিন আপনি সুইজারল্যান্ড থাকেন সুইজারল্যান্ড থেকে একটা ভাষা জানতো আমি তো সুইজারল্যান্ড যাওয়ার দিকে পাসপোর্টের বই জমা দিছি ও তো যাবার চাইছিলাম হ্যাঁ যাই নাই আরে কম অন্য রাস্তায় গেছিলাম দুইটা একটা ভাষা গান দুইটা বাগুন্ডাল রাস্তায় গেছিলাম কইলাম না বাগুন বাগুন্ডাল রাস্তায় এটা কোন দেশটা ভাই এটা হলো মনে হয় টাঙ্গাইলের পশ্চিমে ওনদিকে তার পশ্চিমে টাঙ্গাইলের 8 কিলো পশ্চিমে হলো শ্যামারঘাট ওনদিকে 4 কিলো পশ্চিমে হলো বাগুন্ডাল হ্যাঁ কথা বলেন ঘটনা হইলো আমি তো আপনাকে বিয়ার মধ্যে গেছিলাম না আপনাকে ফ্যামিলির একটা গ্রুপ ছবি তুলছিলাম ওই যে আপনার চাচা মামু চাচি টাচি সবটি আসাল তো যে মামু আইসাল বিয়ের মধ্যে হে মামু আমি না না এই মামু তো আহে নাই বিয়ের ওই মধ্যে গ্রুপ ছবিটা আগে মিলাই নয় কারণ না করলাম দখল পাবি কারণ ওই গ্রুপ ছবিটা মিলাই কারণ ইয়ার এইটা হলো আপনার সেজু মামু এইটা চাচা এটা চাচা এটা মা এটা বাপ এই যা যাই যা হাসান মামু তোমার দাইগা আরে মামু তোমার ফ্যামিলি ছবিতে দেখো না মামু দেখতে চলো দে হালালি বলা তো ভাই কইছিলাম ভেজাল হবো রাজু ভাই এ মামু হইছে বিদেশ আসাল হে মামু বিয়ের সময় আইতে পারে একটা কথা হবে না তোমার সম্বন্ধে তোমার হসুরি আর আগে মেলা কথা গেছে সত্যি করে খাও এটা করা সত্যি করে খাই হালাগুলা এই যে ভাই একটা কথা হবে না আপনি আমার ধর্মের ভাই এটা সত্য আমি তো ধর্মের ভাব না লোক আমার এটা করে হাতে কথা কর হাতে কথা কর শুনেন ভাই আমার স্বামী তো থাই বিদেশ হ্যাঁ। এর লগে হেল লাগে আমি পিরিত করছি কয়দিন 6 মাস ধরে এখন আমার পড়াই যাইতেছে আমাকে ধরাই দিয়েন না আওয়াসানের পোলারে বাদ দিয়ে বিদেশ থাকে হ্যাঁ জামাই বিদেশ থেকে আমি তো তাও এমনি পলে গেছে এই দি ভালোবাসা কোনে কালাসানের পোলা কোনে ওহনের বাচ্চা আর কি হর ও তো আমি কইছি ভাই হলেন আমি কইছি যে আমার চাপা চুপা ভাঙ্গা মানুষ প্রেম নাই করলো তুমি তারপর তো কইছো আমার আমি এত খারাপ হইছ কি বাকি রে ভাই এত খারাপ কি বাকি রইছ যারা প্রবাসে থাকে যারা বাহিরে থাকে তাগো দিকে নজর দিও না যে হারে আমার স্বামীটা নিজের বাপ মা সংসার ফেলাইতে বউ বুলান ফেলাইতে প্রবাসে থাকে তারা কামাই রুজি করে আমার ঘরে পাঠায় আমরা যে আমি মেলা বুঝাইছি যে তারা তুই চুপ, বদমাইশ। কষ্ট করে কামাই করে পাঠায় বদমাইশ। থাকবো আর কয় বছর লাভ হইনি হ্যাঁ তারা এত কষ্ট করে টিহা পয়সা পাঠায় হেই লোকরে ফাঁকি দিয়ে যে তুমি উসুঙ্গার বাচ্চা তৈরি গেতেছ দুদিন পরে যদি তোমার উষ্টা মারি তুমি কোন দেবা আইন পারি কোন দেবি ভাই ঠিকই তো কইছেন হ্যাঁ? ভাই আমার ভুল হয়ে গেছে আমি কানে ধরে কই আমি তোমার লাগে যাবো না আমি আমার স্বামীর লাগে আমি তো তোমার জোর করে নিবার চাই না তুমি তো বানরের বাচ্চা তোর তুমি জেলখানায় আমি ভাই হেইতেই তো আমার চকলেট তোর কারণে আর তোর নাগার বদমাইশের কারণে প্রবাসের ভাই বেড়াদার এই বউ দুদিন পর পর আর হয় আরে ভাই আমারই দোষ এ লক্ষ লক্ষ টিহা প্রবাসী থেকে কামাই করে বউকে নামে দেয়
আর হেইতে আর লুট পায়ে ভাগস শরীর দোষ মানে খেলে আমারও দোষ দিব তে কত নিছা কালাসানের প্লেট কত পাঠাইছে কত নিছা 4 লাখ এই শালার প্লেট তুই কয়টা নিছা আমি হ্যাঁ? আমি একটা ওই 3 লাখ টাকা নিছে শালা তুই একটা না নাই প্রবাস থেকে জামাই পাঠাইছে হেইতে বউনে ফুর্তি করবা ক্ষতি করবো হ্যাঁ? ক্ষতি করবো বাসা করা করে দেবো ধরে পুলিশে দেন উনানে যাও না কোনা ডাইরেক্ট কালাসানের বেচতে আজ ডাইরেক্ট কালাসানের বেচতে এই যে আপনারা কেউ আসলে প্রবাসী মহিলা নইলে প্রবাসীকে বউরও বাচ্চা তাহলে পরে প্রেম টেম করে না হুতাহুতি নিয়ে পাইকেন না তাকে মনের মধ্যে কষ্ট দেন না যে নিয়ে যাবেন আমার দৈরা পেদানি দিতেছে খালি এটা পেদানি গল খাবেন আপনারা